এই যে সকাল সকাল আবার আম এনেছি, মেলা লেগেছে। জল 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 3 কিলো আম, কিন্তু 3 কিলো আর করতে লাগবে না, তো আর করবো না, অনেক হয়ে গেছে। 5.5 কিলো আচার এমনি হয়ে গেছে। আর 2 কিলো করো খুব জোর, 1.5 কিলো 2 কিলো করো ব্যাস, বাকি অন্য চাটনি পাটনি খেয়ে নেবে। ওই একই ব্যাপার, চাটনি তো গুড় দিয়েই করতে হবে। আরে ভাই আমাদের কড়াইয়ের ব্যাপার আছে না, হ্যাঁ ওই বড় কড়াই তাহলে নামাতে হবে। আর না হবো না ওখান থেকে। চলো আমটা কেটে নি। ওহ কি কষ্ট হলো কাটতে। হ্যাঁ মানে এত শক্ত আটি হয়ে গেছে যে কাটা যাচ্ছে না। ছুরি দিয়ে ও মাঝখান থেকে একটুখানি ইয়ে করে দিল, এবার আমি থেতো করে অর্ধেক বেরিয়ে গেছে, সবকে থেতো করে উল্টা পাল্টা থেতো করে কোথায় কোথায় গিয়ে লেগেছে, ধাপ ধাপ করে মেরেছি। উপায় নেই, তাছাড়া কাটা এগুলো যাচ্ছে থাক না, বাবা, আর লাগবে প্রচুর না। শক্ত হয়ে গেছে। টেস্ট হবে, ঠিক আছে। হ্যাঁ এগুলো ভাবছি গ্রেট করে তারপরে হ্যাঁ 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 করে নেবো। হ্যাঁ হ্যাঁ। এখন বাজে 9:10, স্নান পুজো হয়ে গেল ফটাফট। আর এই আজকে ব্রেকফাস্টে হবে, ও খাচ্ছে দই চিড়ে আর গুড় দিয়ে, মারও আমি খাবো হচ্ছে ব্রেড। ব্রেড বেশি ছিল না বলে তাই সবাই খাওয়ালো না, তা ওরা বললো আমরা দই চিড়ে খাই, আর আমি এই ছিল 3 পিস আর হাফ, তো এটা খেয়ে নিচ্ছি। চলো ব্রেকফাস্টটা খাই, ঠিক আছে। যাই হোক বৃষ্টি বৃষ্টি হবে মনে হচ্ছে, আকাশ মেঘলা, আবার রোদ রোদও আছে, ভালো লাগছে, ওয়েদারটা ভালো বেশ। চলো আগে ব্রেকফাস্টটা খাই। 11টা বাজতে চললো, আজকে একটুখানি কীরকম লেজি টাইপ লাগছে, তাই না? অনেক দিন পর এরকম মনে হচ্ছে, কাজ করতে ইচ্ছা করছে না। আর তারপরে ভাবছি আর তো বেশি দিন নেই যাওয়ার, সব প্যাকিং ফ্যাকিং কী করে কি নেব। কাশ্মীরে কতটা ঠান্ডা থাকবে কতটা গরম থাকবে বুঝতেও পারছি না, তার কারণ জুন মাস। এপ্রিলে কাকার মেয়েরা গেছিলো ঝুমরা, কিন্তু ওরা তখন তো বেশ ঠান্ডাই থাকে। এবার জুনে কীরকম থাকবে বলছে, তখন অতটা থাকবে না। তাহলেও তোমরা নিশ্চয় কেউ না কেউ তো গেছোই জুনে, তো কীরকম সোয়েটার নেব, কীরকম কী নেব কিছু বুঝতে পারছি না। আর আমার প্রবলেম হচ্ছে সবথেকে, আমি যদি ডাইরেক্ট চলে আসতাম তাহলে নিয়ে গেলাম 1 সপ্তাহ, আবার নিয়ে চলে, আমি ওখান থেকে আবার ব্যাঙ্গালোর যাব। এবার সোয়েটার ফোয়েটারগুলো সব অবিকে দিয়ে পাঠিয়ে দেবো, কেন কি ও তো চলে আসবে, এবার সোয়েটার তো আর ব্যাঙ্গালোরে লাগবে না, আমি ফালতু কেন বয়ে নিয়ে যাব, তো ওইগুলো ওকে দিয়ে পাঠিয়ে দেবো। আর সুটকেস আছে, মানে ট্রলি ব্যাগ আছে আমাদের কাছে, একটা বড় আছে একটা ছোট আছে, যেটা আমি গেল বছর ছোটোটা নিয়ে গেছিলাম ওটা আছে, আর একটা বড় আছে। তো ভাবছি বড়টাতে অভির সব জামা কাপড় আর সোয়েটারগুলো রাখবো, যাতে ও ওইটাকে নিয়ে আবার ব্যাক করতে পারে, আর আমি ছোটোটা নিয়ে ব্যাঙ্গালোরে চলে যেতে পারি। তো এইসব ভাবছি। তারপরে আবার ভাবছি লাগবে কি না, সুটকেস ছোটোটার মধ্যে হবে কি না। হ্যাঁ আর টুকিটাকি জিনিস তো আরও যাবে, সৌমির জন্য কিছু কিছু নিয়ে যাব, আচার ফাচার আরও সব কিছু। আরও তো ইচ্ছা ছিল, কিন্তু ডাইরেক্ট গেলে ব্যাঙ্গালোরে তাহলে অনেক কিছু আমি ভেবেছিলাম। ওর যেমন সেদিনকে বলছিল মা কচুরলতি খেতে ইচ্ছা হচ্ছে, তারপরে পাট শাক, এই সবগুলো তো ওখানে পাওয়া যায় না। ভাবছিলাম কচুরলতি পাট শাক, একটু এই সময়টা যাচ্ছি, গেলবারে তো শীতে গেছিলাম, তো এই সময়টা যাচ্ছি, এগুলো একটু নিয়ে যাব, কচুরলতি কচুর শাক ওই। কিন্তু 7 দিন ওই নিয়ে ঘুরতে হবে, ওখানে ঘুরতে হবে মানে হোটেলেই থাকবে। যাই হোক তাও চেষ্টা করব, যদি অল্প কিছু নিয়ে যেতে পারি, একটু কচুরলতি আর কচুর শাকটা নেব না, ওটা জল হয়ে যাবে। কচুরলতিটা তাও নিয়ে যাওয়া যেতে পারে, একটু কচুরলতি আর ভাবছি একটু পাট শাক যদি নিয়ে যেতে পারি, ছাড়িয়ে টাড়িয়ে। যাই না পাট শাকটাও মুশকিল আছে, দেখা যাক কতটা কি। এইগুলো নিয়ে যাব। এবার ভাবছি যে সুটকেসে হবে কি না, অনেক কিছু ব্যাপার এসব ভাবছি। সুটকেসটা যতক্ষণ না পারছি ততক্ষণ কিছু বুঝতে পারছি না যে কত জিনিস কি ধরবে। আর এখনও প্রায় 20 দিন মতো আছে, তো সেই কারণে ভাবছি যে এত আগে সুটকেস নামিয়ে বুঝবই বা কী করে, নামিয়ে তাহলে ঘরে রাখতে হবে নিচে, এই ঝাড় দেওয়া মোছা প্রবলেম, আবার এদিক ওদিক করতে হবে। আরও 10টা দিন যাক ভাবছি, তারপরে সুটকেসটা নামিয়ে দেখতে হবে, নাহলে আবার একটা কিনতে হবে, এইসব ভাবছি, দেখা যাক। তো কালকেই গাছটা তো লাগিয়েছি, দেখা যাক, এখনও তো ঠিকঠাক আছে, বেশ সুন্দর লাগছে, জানি না কি হবে, ভগবান জানে। খুব ইচ্ছা করে ফুল গাছ লাগাতে,
কিন্তু কোথাও গেলে তখন কে জল দেবে, ঠিকভাবে জল দেয়া এসবগুলো না করলে গাছ নষ্ট হয়ে যায়। বেশি জল দিলেও যেমন বুঝে দিতে হবে, খুব গরম পড়লে তখন দুবেলা একটু জল দিলাম ঠিক আছে, আবার এখন যেমনি একবেলা জল দিলেই হবে, এবার দুবেলা জল দিলেই গাছ নষ্ট হয়ে যাবে, পচে যাবে, গাছের গোড়া পচে যাবে, হবে না। অনেক কিছু ব্যাপার আছে, গাছ রাখা তো অত ইজি না। যাই হোক, চলো দেখি টুকু করে রান্নাটা করি। তারপরে এই যে আমটা কেটেছি, এটাকে তো গতি করতেই হবে, সব তো এমনি ছিদে বিদে গেছে আমগুলো। যাই হোক দেখা যাক, চলো যাই হোক টুকটুক করে রান্নাটা শেষ করি। যাই করি না কেন বেশি কিছু করতে মানে চিকেনটা পোলাওটা রয়ে গেছে, ওটা তো আজকে খেতেই হবে, কেন কি পরশু দিনের তো, কালকে তো খাইনি, ইচ্ছাও করছিল না কালকে একদমই। আজকে তাও ঠিক আছে খেয়ে নেবো এই ভেবে, মাছটা আজকে আর করবো না। আর তরকারি বাতি করে নিই একটু, ব্যাস হয়ে যাবে। চলো আর তুই আবার এসে যাবে, একটু ঝাড়াঝুড়িগুলো করে নিই তার আগে। তা এখন বাজে 12:35, রান্নাটা যা হোক করে একটু করে পয়সা টেসা করে নিলাম। আজকে একটু ঢিলে দিয়েই করেছি, কিছু মানে করতেই আজকে 12:35 হয়ে গেল। যাই হোক, তা আজকে আবার আমাদের ট্যাঙ্ক পরিষ্কার হবে, ওবি যাবে স্নান করতে, ট্যাঙ্ক পরিষ্কার হবে বলে তাড়াতাড়ি করে নিতে। আমাদের তো তাড়াতাড়ি হয়েই যায়, যেই টাইম বলেছে সেই টাইমের আগে স্নান টান হয়েই যায়। তাহলে তা ওই যাবে স্নান করতে, তাই আমি ভাবলাম ততক্ষণে আমার একটু সময় আছে, আমটাকে একটু সাঁতলে রেখে দিই, তারপর পরে দুপুরে হোক রাতে হোক আরামসে বাকিটা করে নেবো, অসুবিধা নেই। তা নাহলে শুরুটা করতে একটুখানি আজকে একটুখানি আমার খুব লাগছে, আলিসি লাগছে। ভাবছিলাম আজকে করবো না, আমগুলো রেখে দেবো, তা ভাবলাম না, কাটা হয়ে গেছে, একটু রোদও লাগিয়ে দিয়েছি, আজকে রাখা যাবে না। তো সেই কারণে আজকে তো সুমনদের আসার কথা ছিল, মানে ওরা এই ফ্ল্যাটে আসতো কল্পতরুতে, তা বলেছিলাম আচারটা নিয়ে যেতে, তা আজকে আসছে না, ওদের কোনো কাজ আছে, আর তখন তো আজকে ফিরছে, তো সেই কারণে ওরা হয়তো কাল আসবে, কাল নিয়ে যাবে। অনেক দিন হয়েছে আচারটা খাওয়াতেও পাচ্ছি না ওকে, তো সেই কারণে আমাদের যাওয়া হচ্ছে না, তাই বললাম তোরা এসে নিয়ে যা। হ্যাঁ যাও, রেডি করেছো? আমি কেন রেডি করবো? তোমার বাচ্চা, তুমি কতটা জল নেবে, কতটা শ্যাম্পু নেবে, কতটা কি নেবে, তুমি তোমার হিসেবে রেডি করে যাও। বাথটাবে ডুববো না, বাথটাবে অ্যাক্সিডেন্ট হয়েছে একজনের, জানোই। ঠিক আছে চললাম। সে কার অ্যাক্সিডেন্ট হয়েছে জানি, যার কথা বলছো। হ্যাঁ বুঝেছি। তা চলো যাই হোক এটা করে নিই। এই যে আবার বসিয়েছি, পুরো একদম ভরে গেছে কড়াই, আবার সেই টইটুম্বুর হয়ে যাবে গুড় দিলেই। এমনিতেই গুড়গুলো যা জল হচ্ছে, গেলবারে আমের আচার করতেই পারিনি, একবারই করেছিলাম, তাও আমের আটি হয়নি, খালি মানে কাই হয়েছিল, আটি ছিল না আমের, তখনও হয়নি আটি। যাই হোক তাও করেছিলাম, তাও একটু খেয়েছি, সৌমিকে পাঠিয়েছি, আর কাউকে দিতে পারিনি। তো এবারে আচারের পর আচার, কত কিলো আচার, পুরো মেলা লেগে গেছে আচারে, বিক্রি করলেই হয় হাটে নিয়ে গিয়ে। যাই হোক চলো এটা করিনি। আমটা কিন্তু খুব সুন্দর, বেশ পুরো শ্বাস আছে, আর আটিটাও বেশ শক্ত, কিন্তু ওই রং হয়ে গেছে, এটাই আর কি। এই শাড়িটা পুজোর সময় কিনেছিলাম বড়বাজার, ওই কি দোকানটা ভুলে গেলাম, কমলা নাকি, তো এটা ভেবেছিলাম পালিশ করতেই দেব, কিন্তু যখন পালিশ করতে দিই ওরা দেখে বললো 2-1 জায়গায় ফেসে গেছে শাড়িটা, বেশি তো পরিনি, 2-3 বার পরেছি, তাতেই ফেসে গেছে, তো সেই কারণে আর দিলাম না। এটা বেশি পরা যাবে না, আর খুব জোর আর হয়তো 2-3 বার পরে আমি ঘরেই ইস্ত্রি করে নেবো। আজকে ধুয়ে দিলাম সকালে, ঘরে ইস্ত্রি করে 2-3 বার পরে তারপরে শেষ। মানে খুব ভালো না কাপড়টা, দেখছি এত দাম নিল শাড়িটার, কিন্তু কাপড়টা খুব ভালো দেয়নি, আর আমি দোকান থেকে কিনবো না। কোথায় দেখলাম ফাঁসা, ফেসে গেছে 2-3 জায়গায়, খুব বেশি না, একটু কিন্তু ফেসেছে, তো
সেই কারণে আমার মনটাই খারাপ হয়ে গেছে। শাড়িটা বেশ কালারটা আর শাড়ির আঁচলটা এত সুন্দর, আমার এত ভালো লেগেছিল যখন কিনি আমি, কিন্তু শাড়িটা আর সেই রকম নেই, খুব অল্প অল্প ফাঁসা। কোথায় গেল? এই দেখো এরকম ফাঁসা, এরকম 2-3 জায়গায় ফাঁসা আছে, তো খুব একটা শক্তপোক্ত না দেখছি শাড়িটা। যাই হোক, দেখতে পাচ্ছি না তো আর কিনবো না, সব ইয়ের দোকান থেকে কেনাই ভালো, সব দোকান থেকে না কিনে। যাই হোক, শাড়িটা খুব সুন্দর, 2-3 বার পরা তো যাবে, পরে তাই এটা ধুয়ে দিলাম, ইস্ত্রি করে রেখে দেবো। হাই, গুড আফটারনুন বন্ধুরা, গুড আফটারনুন। তা আমরা প্রায় শুনেছি যে ভালো মানুষ বেশি দিন এই দুনিয়ায় থাকে না, হ্যাঁ না? আমি খুঁজে বেড়াচ্ছিলাম যে কি করে, যে দেখবে যখনই কোনো জিনিস এনকোয়ারি করবে, ইউনিভার্স কিন্তু কোনো না কোনোভাবে কিছু না কিছু দিনের মধ্যে ওই সাবজেক্টটা বা ওই মানুষটাকে পৌঁছে দেবে তোমার কাছে। ঠিক সেরকমই হয়েছে। আজকেই একটা রিল দেখলাম, যাতে বুঝলাম। এবার এটা হিন্দুইজম মানে, অ্যাকচুয়ালি হিন্দু যারা আছে তারা মানে এই ব্যাপারটা, যে যখন কোনো পরমাত্মা, ঈশ্বর বা কোনো ঋষিমুনি যখন ওখানে ওপরে সে রাগ করতো কোনো দেবতার ওপর, দেবতা ছিল না, মানুষরা আগে দেবতা ছিল, মানে সতযুগে, তাই করতে করতে 4টে যুগ আছে, এখন কলযুগে আছি আমরা, ত্রেতা যুগ, এসব যুগ পার করে এখানে এসেছি। তা যখন রাগ করতো তখন অভিশাপ দিত যে মৃত্যু লোকে তুমি যাবে, মৃত্যু লোকে তোমাকে পাঠানো হবে, ঠিক আছে? তা মৃত্যু লোকে যখন পাঠাতো, এটা মৃত্যু লোক ওনাদের হিসেবে, ওনাদের বলার যা বলছেন সেই হিসেবে। তা আমরা মৃত্যু লোকে আসি। এবার যে মানুষ মৃত্যু লোকে এসে অন্যর কল্যাণ করবে, ভালোভাবে থাকবে, আচার ব্যবহার ভালো থাকবে, সব কিছু ভালো থাকবে, তা তাকে তাড়াতাড়ি ওপরে ডেকে নেওয়া হয়, সে ওপরে তাড়াতাড়ি চলে যায়, তার মোক্ষ পেয়ে যায়। আর যে মানুষ এখানে সেই চালাকি, চতুরি, বদমাইশি, অন্যর পেছনে লাগা এইসব করবে, তার লাইফ অনেক লম্বা হয়, বেশ অনেক বছর বাঁচে। আর আমরা তো এখানে এসে মোহমায়াতে পড়ে যাই, মানে মানুষ এখানে এসে মোহমায়াতে পড়ে যায়, রিলেশনের মোহমায়া, টাকা পয়সার মোহমায়া, সম্পত্তির মোহমায়া, এইসবের মোহমায়া পড়ে যায়। আর সেইটা অর্জন করার জন্যে বা সেইগুলোকে মেনটেন করার জন্য অনেক ভুলভাল করে। আর যখন ভুলভাল করে তার লাইফ বাড়তে থাকে, এই মৃত্যু লোকে বেশি লম্বা থাকে তারা, যারা গড়বড় করে। এইটাই হচ্ছে বলার উদ্দেশ্য, ঠিক আছে? যার লম্বা লাইফ, তার মানে তার মধ্যে গড়বড় আছে, এইটা বলতে চাইছে। এবার আমার তো যেটা মনে হয়, এমনি মনে হয়, এটা তো যা লেখা আছে বা যা আগেকার উপনিষদে লেখা আছে, সব ওইসবের ব্যাপারে বললাম। এবার আমার যেটা মনে হয়, যদি একটা মানুষ লম্বা লাইফকে বেতায় আর তার কাছে সব সুখ সুবিধে থাকে, প্লাস সে জনকল্যাণের জন্য অনেক কিছু করে, জীবজন্তু গাছপালার জন্য অনেক কিছু করে, আর সব থেকে বড় কথা হেলদি থাকে, সে তার কাছে টাকা পয়সা, হেলথ, ওয়েলথ, প্রসপ্যারিটি, ব্লিসে রয়েছে, ব্লিস হ্যাপিনেসের থেকেও বড় জিনিস, তাহলে আমার মনে হয় যে সেটা তো উপরওয়ালার আশীর্বাদই। হ্যাঁ, ধরো 90 বছর বাঁচলেও, সে 100 বছর বাঁচলে 105, কিন্তু একদম স্টাউট, চারিদিক থেকে সাউন্ড, ঠিক আছে? বন্ধু বান্ধবও রয়েছে, রিলেশনও ভালো রয়েছে, এইটা আমার মনে হয়। কিন্তু আগেকার এই বইটইতে এরম লেখা আছে, এইটা শুনলাম আমি একটা রিলে, তাই শেয়ার করলাম। এবার তোমরা জাজ করো কোনটা ঠিক বা কোনটা, কারা কারা কী মানো। আমার সঙ্গে সময় থাকলে শেয়ার করো ছোট্ট করে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, ভালো থেকো। এখন দুপুর, আমি স্নান হয়ে গেছে, সাবান থেকে গেছে, আবার একটু মেঘলা হচ্ছে, দেখা যাক যদি ওয়েদার চেঞ্জ হয়। বাই, জয় গুরু, ওম সাইরাম। আচ্ছা, আচার ফুটছে, চলো আজকের মেনু: পেঁপে সেদ্ধ, ঢেঁড়স ভাজা, ডাল, আর এই বেগুনের তরকারি হয়ে গেছে। আর এই পোলাও ছিল, সবাই অল্প অল্প করে পোলাও, অল্প অল্প করে ভাত মিলিয়ে ঝুলিয়ে খাওয়া হচ্ছে। আর এই যে চিকেন গরম। এইটা কি? এটা ও, এটা তো তরকারি, বেগুনের তরকারিটা। আর এই যে
চিকেন একটা আজকে তুলে দেবো, ব্যাস শেষ হয়ে যাবে। বাজে এক্স্যাক্টলি 2টো। আর আমরা খেতে বসি, চলো। কিরকম একটা গুমট গরম হয়ে যাচ্ছে, না বৃষ্টি হচ্ছে না ভালো মতো রোদ আছে না হাওয়া দিচ্ছে না কিচ্ছু। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেল। ভেবেছিলাম আচারটা সন্ধ্যের পরে করব, কিন্তু ভাবলাম ফেলে রাখবো, আবার ইচ্ছা করবে কিনা, তো একবারে বসিয়ে দিয়েছি লো ফ্লেমে। আস্তে আস্তে হচ্ছে, মানে বসিয়ে দিয়ে লো ফ্লেমে, গুড়টা দিয়ে লো ফ্লেমে বসিয়ে দিয়ে স্নান করতে চলে গেছিলাম। আস্তে আস্তে অনেকটা শুকিয়ে এসছে, খাচ্ছিলাম, আস্তে আস্তে হচ্ছিল, হতে হতে এখন দেখো শুকিয়ে এসছে অনেকটা। এটা হোক, এখনো অনেক দেরি আছে। তো এই আমটা হচ্ছে প্রথমবারে যে আচারটা বানিয়েছিলাম একদম সেম আম, মানে আমটা খুব ভালো, রিয়েলি ভীষণ গদগদে আর শ্বাস প্রচুর, খুব ভালো। মাঝের যে আমটা করলাম ওটা একটু অন্য ধরনের, কিন্তু এই আমটা খুব ভালো, ভীষণ সুন্দর এই আমটা, আগেরটাও তাই ছিল। হয়ে এসছে, আর একটু কিছু হলেই হয়ে যাবে, ব্যাস হোক। তোমরা খালি আচারই দেখছো কদিন ধরে এস ফ্যামিলিতে, কি আর করব, আচারের সময় আচারই বানাই। 6:30 বাজে, এই চা, চিড়ে ভাজা, সুদীপ্তর বিস্কুট এই নিয়ে আমরা বসলাম। আমরা বসে পড়লাম চা খেতে। এখন সন্ধ্যা, তোমরাও চা খাচ্ছ, খাবে, ঠিক আছে। আর আমরাও চা খেয়ে নিই। আজকে তো বৃষ্টি হওয়ার কথা ছিল, হয়নি। এখন জানি না পরে বৃষ্টি হবে কি না। তো আমি বলছি যে আন্দামান কিসে করে গেছিলে তোমরা? প্রথমে গেছিলাম এমবি আন্দামান, এতে এই কি বলে জাহাজে না, অনেক, আমি ছোট ছিলাম। হ্যাঁ, খিদিরপুর থেকে উঠেছিলাম। হ্যাঁ, খিদিরপুর থেকে। তো 4 রাত, তখন 4 দিন না 5 দিন? না, 4 দিনের দিন, মানে 4 দিন শেষ হলো, 5 দিন ভোরবেলার দিকে নামিয়ে দেবে 11টা এরকম। তাহলে 4 দিন। 4 দিন সবকিছু ছিল, খাওয়া দাওয়া সবকিছু, সে সব ভেতরে কোনো অসুবিধে নেই, খাওয়া দাওয়া, চান করা, খেলাধুলো। তো প্রথমবার যাচ্ছ ওখানে, যে জাহাজে ভয় লাগছিল না? না, আমার কিছু ভয় লাগেনি। আর বাবু তো দিন রাত এদিক ওদিক দৌড়ি করছে, খাচ্ছে, খাওয়ার জন্য ঘুরছে এদিক ওদিক, লোকের সঙ্গে কথা বলছে, অনেক আলাপ হয়ে যায় না, কত লোক যাচ্ছে। আর কোনোদিন দেখিনি আমরা, না। আর তোরও তো ভয় নেই, আমি তো ছোট। হ্যাঁ, তখন সমুদ্র দেখে ভয় লাগেনি? হ্যাঁ, একটু ভয়, জল দেখলে তো সবাইরই ভয় লাগবে। আর একটা গন্ধ, ওই যে গন্ধ, সে গন্ধ, সে তো ডিজেল, ওসব তেলের গন্ধ। আরে বাবা, ওইটাই বমি করছে। হ্যাঁ, প্রচুর জাহাজের একটা স্মেল থাকে, সে গন্ধ এখনো আছে আমারও। মাঝে মাঝে যখন যেতাম, গন্ধ ওর একটা আলাদাই স্মেল। মানে জাহাজে ঢোকার পর 10-15 মিনিট 20 মিনিট কাটার পর থেকে শুরু হবে, কিন্তু ওটা অয়েলের স্মেল, কিন্তু বাবা সহ্য করা খুব মুশকিল। আর যাদের অভ্যেস ওখানকার, ওটা কেবিন থেকে বেরোলেও, কেবিনে থাকলেও, কেবিন থেকে বেরোলেও সঙ্গে সঙ্গে, বাইরে বেরোলেই সঙ্গে সঙ্গে, মানে ওই একটা গন্ধটাই একটু কষ্ট। আর ওইটাই লোকে খুব, না, রোলিং যখন হয় সেটা তো কষ্ট, সেটা তো মানে চারিদিক হুড়ুর করে বাসনপত্র, ওদের রান্নাঘরের এদিক থেকে ওদিক হচ্ছে, তাহলে মানুষ, ওরা কিরকম ভাবে ডাল বানাতো না, দুদিকে চেনে বেঁধে হান্ডি, হ্যাঁ, মানে রোলিং হচ্ছে, খেতে তো দিতে হবে, ঝুলতো ওটা আগুনের ওপর, টাইম হয়ে হান্ডিটা অত বড় হান্ডি ঝুলছে। আর সব লাইন দিয়ে আগে টিকিট, ওই জন্য আগে দিয়ে দিত টিকিট সবাইয়ের কাছে। হাঁটছি এখানে নেবে, বড় হয়ে মনে হয় 1-2 বার গেছি, তারপর তো ফ্লাইটে গেছি, কিন্তু মনে হচ্ছে মাথা ঘুরছে সব জায়গায়। 2 দিন তো এরকম চলতে থাকবে, পাটা এপাশ ওপাশ যাবে, মানে ঠিক থাকে না শরীর তখন। যাদের বমির ভাব, আরে বাপরে, ভীষণ, মানে অসুখ হয়ে যায় ওখানে। ওষুধ দেয়, মেডিকেল আছে, সবকিছু আছে, সে কথা না, কিন্তু আর যাদের কিছু হয় না তারা আরামসে ডেকে গিয়ে বসে ডলফিন দেখে। আমার তো কোনো বমির ছিল কোনোদিন, ডলফিন দেখে, ফ্লাইং ফিশ গুলো দেখে, তারপরে সমুদ্র পার এলে ওইগুলো দেখে, সাদা পাখিগুলো, কি ভালো লাগে, সুন্দর জিনিস। জেলিফিশ বেড়ে বেড়াচ্ছে। আর রাত্রিটা কিরম লাগে, খালি তারা উপরে, আর আমরা কোথায়, মানে কোনো সময় এরকম মনে পড়ে যে কিছু যদি হয়ে যায়, কেউ নেই,
অন্ধকার, মনে হচ্ছে যেন আকাশে বসে রয়েছে। জল কালো, আকাশ নীল, কালো বলতে গেলে মানে অসম্ভব। আর হাওয়াতে উড়িয়ে নিয়ে যায়, মানে দাঁড়ানো যায়, হাওয়াই হাওয়া, মানে ওই এক্সপিরিয়েন্স একটা আলাদা। এটা খুব ভালো। তারপর তো ভালো ভালো জাহাজ এলো, হর্ষবর্ধন এলো, এসছে সুন্দর সুন্দর জাহাজ, সুন্দর সুন্দর। এখন দুদিনে আরামসে যাও এসো, কিছু না। কিন্তু এখন খুব কমই লোক, প্লেনেই বেশি। না না যায়, জাহাজেও টিকিট পাওয়া যায় না। জিনিসপত্র কেবিন এমন এমন আছে এখন, প্লেনের টিকিটের থেকে বেশি দাম কেবিন আছে, একবারে মানে ওখান থেকে বসেই সব দেখতে পাবে, এত সুন্দর জানলা, বড় সবকিছু, অনেক কিছু চেঞ্জ হয়েছে। আমরা তো তারপরে ফ্লাইটে যেতাম, আর তো জাহাজের দিকে দেখিনি করে। একবার বোধহয় তুই গেছিলি যখন ফিরেছি, ওই ইচ্ছে জবরদস্তি, কেন কি 10 টাকা তো দিতে হতো বাবুকে একদিকে। আমার না, বৌমাকে নিয়ে গেলি, বৌমা দেখবে বলে সে ও তো গেছিল একবার, না হলে আমরা প্লেনে না, আমাদের কনসেশনের পরে বাবুকে এলটিসির পরে 10 টাকা দিতে হতো একদিক। আমাকে 10 টাকা এদিক কলকাতা এলাম, 10 টাকা ওদিক কলকাতা, ওই ডিফারেন্সটা স্টুডেন্ট কনসেশনের পরে। হ্যাঁ, আর বাবু কষ্ট করে, আর বমি ছিল, খুব পারতো না, ওর খুব কষ্ট হতো। হ্যাঁ, আমার গন্ধটা সহ্য করতে পারতো না, সত্যি করে। বুলু দেখলি না, সেজো ওর আমার সেজো দাও যেতই না, বলে প্লেনে যেতে পারবো না, কিন্তু ওই গন্ধ দরকার নেই, আমি যাবো না, ভীষণ বাজে গন্ধ। চলো ঠিক আছে, জাহাজের ব্যাপার বললাম, কিন্তু একবার যাওয়া উচিত যারা আন্দামান যাচ্ছে, মানে এনজয় করতে। আর সিজন দেখে যাওয়া উচিত, সিজনটা মার্চের পরে, মার্চ টু অক্টোবর। কি সুন্দর, মার্চ টু অক্টোবর, কি হ্যাঁ অক্টোবর, পুজোর আগে মার্চ টু অক্টোবর পর্যন্ত যদি যাও, সমুদ্র শান্ত, মানে শান্ত মানে ওরম শান্ত না, মানে অন্য সময়ের থেকে শান্ত। ও তো ওপেন সিতে, যেখানে পাহাড় নেই, তো হুড়মুড় করে দৌড়বে, চারিদিক থেকে হাওয়া আসে না। ঠিক আছে, চলে যেও, ভালো থেকো, শুভ সন্ধ্যা, জয় গুরু, ওম সাই। এখন বাজে হচ্ছে 8:15। তো আজকে ছাদে অনেকক্ষণ বসে সবাই গল্প করলাম, খুব ভালো লাগলো, বেশ ঠান্ডা, মানে ছাদে হাওয়াটা দিচ্ছিল বেশ। আর রিঙ্কুর একটা মানে চৌকি ছিল পুরনো, সেই চৌকিটা আর কি ও ছাদে উঠিয়েছে, আর মানে ও একটা নতুন সোফা কিনেছে, সেই কারণে তো ওই চৌকির মধ্যে আমরা 4 জনা বসে আরামসে গল্প টল্প করি, বেশ ভালো লাগে। আজকে আসতে দেরি হয়ে গেছে, গল্প করতে করতে, কথা বলতে বলতে। যাই হোক, এসে সন্ধে টন্ধে দিলাম, একটু দেরি হয়ে গেল। তোমাদের কমেন্টসগুলো পড়ছিলাম, তোমরা হিচকি ব্লগের কথা বলছো। অ্যাকচুয়ালি সেইভাবে হিচকি না উঠলে কি করে আমি বানাবো? ধরো হিচকিটা উঠলো, তখন আমি শুরু করলাম ব্লগটা বানানো, তো যতক্ষণ থাকলো তাহলে একটা হয়। আমার কালকে দেখলাম উঠলো, 2-3টে হিচকি উঠলো, বন্ধ হয়ে গেল। মানে না উঠলে সেইভাবে আমি বানাতে পারছি না, প্রবলেম ওইটাই। হিচকিটা তো উঠতে হবে, কি করে বানাবো? সেই জন্য যখনই উঠবে তখনই আমি বানাবো, সঙ্গেই বানাবো। আর মানে জল টল খাবো না বা নাক টিপবো না, কিচ্ছু করবো না, দেখি কতক্ষণ থাকে, কতক্ষণ কি হয়। তোমরা যেভাবে বলেছো যে 15 মিনিটের বানাও, এরকম কতক্ষণ থাকে সেভাবে বানাবো, কিন্তু হিচকিটা উঠতে হবে তো, না উঠলে কি করে বানাবো বুঝতে পারছি না। যাই হোক, যখনই উঠবে আমি চেষ্টা নিশ্চয় করবো। তোমরা অনেক বলেছো, মানে অনেকেই বলছো তোমরা হিচকি ব্লগ বানাতে, এটা হয়তো খুব মজার হবে, বুঝতে পারছি আমি, কিন্তু হলেই আমি বানাবো। আর হ্যাঁ, ইটিং চ্যালেঞ্জ তোমরা বলেছো, এটাও একটা করব। এটা সত্যি, এটা আগে একবার করেছিলাম সৌমি থাকতে, এবার কি 2-3 জন হলে বেশ সুবিধা হয় ইটিং চ্যালেঞ্জটা বানাতে। আমরা একবার আগে করেছিলাম ফুচকার চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ, তো এগুলো সত্যি ভালো লাগে, তো ভাবছি আবার করব, দেখা যাক। আর চলো দেখি হিচকিটা কি হয়, যখনই উঠবে তখনই ব্লগটা বানাবো। ঠিক আছে, এখন রাত্রিরের ডিনারের তৈরি করি, আটা বাটা মাখি। ওহ, কি গরম আবার শুরু হয়েছে। যাই হোক, রাত্রিরে গরম গরম অমলেট বানাচ্ছি, আর বেগুনের তরকারি আছে, এদের রুটি খেয়ে নেবো। এখন বাজে 9টা, চলো রুটি খেয়ে। চলো, এটা তো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। তাহলে আজকে দিনটা ভালোই কাটলো, তাহলে এখানেই শেষ করি। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, এন্ড ফাইনালি জয় হিন্দ।